সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, সময় সংক্ষিপ্ত, নামাজের সময় হয়ে গেছে, সবাই ইমাম দায়িত্বশীল। ইমামদের দায়িত্ব কর্তব্যে যদি আমরা সঠিকভাবে সচেতন হই, ইমামরা তার দায়িত্ব যদি কর্তব্য সঠিকভাবে পালন করি, তাইলে একটি সুষ্ঠু একটা সমাজ, সুষ্ঠু একটি পরিবার এবং সুষ্ঠু একটা দেশ, সুন্দর একটা দেশ, সুন্দর একটা পরিবার, একটা আদর্শবান সমাজ, একটা পরিবার, একটা দেশ নির্মাণ করতে সেই কল্যাণমূলক কাজগুলো ইমামদের দ্বারা সম্ভব, সেটা অন্য কারো দ্বারা সম্ভব না। তাই আমরা আশা করি এই সেগুনবাগিচা ইমাম খতিব পরিষদ তাদের দায়িত্ব কর্তব্যে তারা অবশ্যই তো সচেতন আছেন এবং এই সচেতনার সহিত দেশ সমাজ নির্ভাবে তারা সঠিকভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালন করবে। তবে দায়িত্ব কর্তব্য পালন করতে গেলে কিছু পরীক্ষা, যেরকম পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়েছেন, আমি যে আয়াতে করিমা পড়েছি, প্রায় 33টা বড় বড় পরীক্ষা তার থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকটা পরীক্ষা তুমি 1 নম্বরে পাস করেছো। যখন পরীক্ষা পাস করেছেন তখন আল্লাহ বলছেন ইনি জাইলুকা লিন্নাসি ইমাম, তাই জাতির ইমাম বানাইছে, জাতির অভিভাবক বানাইছে। এই আপনারা জাতির বিবেকবান অভিভাবক, পরাশুদ্ধলাম দিয়া সার্বিক বিবেচনায় আমরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্ব সচেতনতার সাথে পালন করতে যাই, কিছু বাধা আসবে অবশ্যই। যেরকম বাধা এসেছিল আমাদের পূর্ববর্তী যারা আমাদের আকাবিরিন চলে গেছেন, সালফে সালিহিন চলে গেছেন, তাদের উপরে যেরকম বাধা এসেছে সেরকম আমার আপনার উপর আসবে। কিন্তু এই বাধাগুলো ইনশাআল্লাহ আমরা যদি সহযোগিতা করি, আমরা সত্যিকারে নায়েব রাসূল হিসেবে যদি সঠিকভাবে আল্লাহ রাসূলের নকশকদম মোতাবেক আমাদের দায়িত্ব কর্তব্য পালন করি, তাইলে আল্লাহর সাহায্য আমাদের উপর অবশ্যই আসবে। তাই সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনারা সকলে একটা সুন্দর একটা পরিবার, সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ নির্মাণে সেই নিজের দায়িত্ব কর্তব্য সচেতনভাবে পালন করার উদ্যত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে নসিহত